হ্যাঁ মা, ওখানে যেন কে দাঁড়িয়ে আছে। দাঁড়াও মা, আমি গিয়ে দেখি ওনার কাছে জল হবে কিনা। গিয়ে দেখি। হ্যাঁ মা। না রে না, তোর যেতে হবে না, তুই একটু দাঁড়া, আমিই দেখছি। তুই দাঁড়া, তো যেতে হবে না, অনেক রাত হয়ে গেছে। মায়ের ভুতুড়ে বান্ধবী। না, তোর গানের ক্লাস শেষ হতে দেখ কত লেট হয়ে গেল। এত শুনশান রাস্তা, একটা লোকও নেই রাস্তার মধ্যে। তাড়াতাড়ি পা চালায় হাত। বাপরে বাপ, কত রাত হয়ে গেছে বলতো। মা, আজকে তো গানের ক্লাস শেষ হতে অনেকটা দেরি হয়ে গেল, কত রাত হয়ে গেছে। আমার না একটু ভয় ভয়ই করছে মা, রাস্তাটা কত শুনশান বলো। আজকে এত লেট হলো কেন রে? অন্যদিন তো এত লেট হয় না। মা, সামনের মঙ্গলবার না ক্লাস বলে বন্ধ থাকবে, ওই জন্য সামনের মঙ্গলবারের ক্লাসটাও না আজকেই করিয়ে দিয়েছে, ওই জন্য দেরি হলো। না, হাঁটতে হাঁটতে না প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, আর হাঁটতে পারছি না। চল এই গাছতলায় গিয়ে একটু দাঁড়াই, চল। আমিও না হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি, আর হাঁটতে পারছি না। ঠিক আছে, চলো একটু গাছতলায় গিয়ে দাঁড়াই। বাবা, গাছতলাটার নিচে একটু আরাম আছে, তাও রে ঠান্ডা হাওয়া আসছে। মোনা, একটু জলটা দিয়ে তো, আমার টেস্টে গলাটা শুকিয়ে যাচ্ছে রে মোনা, তাতে একটু জলটা দে। ঠিক আছে মা, দিচ্ছি। মা, জল তো শেষ হয়ে গেছে মা। মোনা, তুই একটু দাঁড়া, আমি একটু আশেপাশে দেখি। জল ছাড়া আর এক পাও চলতে হবে না রে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুই একটু দাঁড়া, আমি আশেপাশে দেখি। হ্যাঁ মোনা, দেখ ওখানে যেন কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মা, ওখানে যেন কে দাঁড়িয়ে আছে। দাঁড়াও মা, আমি গিয়ে দেখি ওনার কাছে জল হবে কিনা। গিয়ে দেখি। হ্যাঁ মা। না রে না, তোর যেতে হবে না, তুই একটু দাঁড়া, আমিই দেখছি। তুই দাঁড়া, তো যেতে হবে না, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি দেখবে। ঠিক আছে, তুমি দেখে আসো। কে আপনি দিদি, একা একা এখানে দাঁড়িয়ে আছেন? কিরে মধুমিতা, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস? কোথাও যাচ্ছিলি নাকি? কোথায় যাচ্ছিলি তুই? হ্যাঁ, আমি বাবার বাড়ি যাচ্ছিলাম। বাবা বাড়ি যাচ্ছিস, বুঝলাম। তোর মুখে হাতে এগুলো কিসের দাগ? মনে হচ্ছে তোকে কেউ মেরেছে, এরকম দাগগুলো দেখা যাচ্ছে। কিসের দাগ তোর এরকম? না, কেউ মারবে কেন? কেউ মারেনি, পড়ে গেছিলাম তাই চোট লেগেছে আমার। পড়ে গেছিলাম। ও, পড়ে গেছিস? আমার না বড্ড লেট হয়ে যাচ্ছে, আমি যাব তো। নে ধর, জলটা ধর। আসছি তাহলে। দাঁড়া দাঁড়া, জল দিয়ে চলে যাচ্ছিস, দাঁড়া একটু দাঁড়া। দেখতে দেখতে মেয়েটা কোথায় ভ্যানিশ হয়ে গেল। এখনই এখানে ছিল, হঠাৎ করে কোথায় ভ্যানিশ হয়ে গেল। মা, তুমি বলেছিলে না মধুমিতা নামে তোমার একটা বান্ধবী ছিল, তার খুব কষ্টদায়ক মৃত্যু হয়েছিল? হ্যাঁ রে মোনা, এই তো সেই মধুমিতা। এই জলের জন্যই অনেক কষ্টে মেয়েটার প্রাণ গিয়েছিল রে। কিভাবে মারা গিয়েছিল মা, একটু বলো না মা, কিভাবে মারা গিয়েছিল তোমার বান্ধবী? তাহলে শোন মা, কি হয়েছিল। মধুমিতা মেয়েটা না পড়াশোনায় খুব ভালো ছিল, পড়াশোনা খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে না ও একটা ছেলের সাথে প্রেম করে বসে, প্রেম করে বিয়ে করে নিল, কিন্তু ওকে বাড়ির থেকে না মেনে নেয়নি। তখন বাড়ি ছেড়ে ওর স্বামীর সাথেই ঘর করছিল, ভালোই তারা সুখে সংসার করছিল, বুঝছিস। হঠাৎ করে যে কী হলো, ওর বর না মদ খেতে শুরু করতো। মদ খেয়ে এসে ও খুব মারধর করতো, খুব কষ্ট দিত। ও যখন কলেজে আসতো তখন আমাদের সাথে বলতো। ওর কাছে একটা ফোনও ছিল না, তাই ও আমাদের সাথে যোগাযোগ করতে পারতো না। কিন্তু হঠাৎ করে কি হলো, 6 মাস ধরে ও কলেজ আসা বন্ধ হয়ে গেছে। তখন আমার মনে একটু সন্দেহ হয়েছিল। তখন আমি বাপের বাড়ি যখন গিয়েছিলাম, তখন মধুমিতার বাপের বাড়িতে গিয়েছিলাম। তখন গিয়ে জিজ্ঞাসা করলাম, আন্টি মধুমিতার কি হয়েছে, মধুমিতা আসছে না কলেজে? বলে মধুমিতা তো আর নেই। আমি শুনে তো আমি চমকে উঠলাম, কি হয়েছে মধুমিতার আন্টি? তখন আমাদের সব কথাটা খুলে বলি। মধুমিতা বর ওকে খুব মারধর করতো, একদিন অন্ধকার করে আটকে রেখেছিল, খাওয়ার জলের এক বিন্দু পর্যন্ত দিল। মেয়েকে চেষ্টায় কাতরাতে ওই ঘরেই নিজের প্রাণ ত্যাগ করেছে। তারপর ওরা গিয়ে সেই ওর মেয়েকে ওই অন্ধকার ঘরের থেকে উদ্ধার করেছে, কিন্তু তখন কি পেয়েছে? শুধু ওর বডিটা পেয়েছে। এইখানে মেয়েটা কষ্টে কষ্টে মেয়েটার জীবনটা চলে গেছে। এই জন্যই সবাইকে জল দিয়ে সাহায্য করে ও মনে হয়। মনা, তাড়াতাড়ি চল রে মনা, মধুমিতাকে এইভাবে দেখো ভাবতেই পারিনি। আমার গাটা খুব ছমছম করছে রে, অনেক রাত হয়ে গেছে, চল তাড়াতাড়ি চল। ঠিক আছে মা, চলো চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, চলো।